আগামী এক সপ্তাহের মধ্যে রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে? আসলে কি রাজনীতিতে চূড়ান্ত দফারফা হবে, না নতুন অনিশ্চয়তা? আসলে সমস্যা আরো বাড়ছে। এক সপ্তাহের মধ্যে কোনো সমস্যা সমাধান হবে না, বরং সমস্যা আরো বাড়বে। নতুন পরিস্থিতি তৈরি হবে এবং রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। দলগুলোর মধ্যে অনৈক্য প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং অনৈক্য মারামারিতে রূপ নিতে পারে। এবং যদিও দিন শেষে সবকিছু সমাধান আছে, কারণ উল্টোপাল্টা কোনো ষড়যন্ত্র 111 এগুলো সফল হবে না, তবে এগুলোর চেষ্টাটা বেড়ে যাবে। বিএনপি চেষ্টাটা করবে। দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার ফরমালি জানিয়ে দিয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত হয়ে তারা যেন সরকারকে নির্দেশনা দেয় যে আপনারা এইভাবে করেন। এখন এই ঐক্যমত হওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভব কিনা, অন্তর্বর্তী সরকার প্রেস রিলিজ দিয়েও জানিয়ে দিয়েছে যে এটা দ্রুত করেন আপনারা, এবং তারা উদ্বেগ প্রকাশ করেছে অনৈক্য ইখতিলাফ এগুলোতে। এই উদ্বেগ এবং এক সপ্তাহ টাইম বেঁধে দেয়া, এবং তারপরে বিএনপি জামাতের যে রিয়াকশন যতটুকু পেয়েছে সেটা কিসের ইঙ্গিত দেয়? প্রথম কথা হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে কোনো সমাধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসার সম্ভাবনা নেই। ক্লিয়ার দলিল, যেমন জামাত সহ 8 দলের সংবাদ সম্মেলন ছিল, সেখানে জামাত সহ 8 দল রাজপথের কর্মসূচি দিয়েছে। যদি আলোচনার মাধ্যমে সমাধান হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে রাজপথের কোনো কর্মসূচি থাকতো না। কারণ আলোচনার চলাকালীন সময়ে রাজপথের কর্মসূচি থাকে না, যদিও জামাত নিজেই আগে আলোচনার আহ্বান জানিয়েছে, কিন্তু এই আলোচনা যে সফল হবে না এটা জামাত মনে করে, চরমনাই মনে করে বলেই তারা রাজপথে কর্মসূচি দিয়েছে, নইলে দিত না। নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে বলেছেন যে আলোচনা রেফারি ছাড়া আলোচনা কিভাবে হয়, প্রধান উপদেষ্টা রেফারি থাকলে ভালো হতো। আর আসিফ নজরুল বলেছেন যে না না না, এখানে সরকারের কোনো উদ্যোগ থাকবে না, কারণ সরকার অনেক এতদিন আলোচনা করিয়েছে ঐকমত্য কমিশনে, এখন তারা নিজেরা করুক। মানে রেফারিবিহীন আলোচনা এটা সফল হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা দেখছি না, আর রেফারি থাকছে না, এটাই ঠিক, এটা বলে স্পষ্ট করা হয়েছে। এরপরে এটা তো সহজ হিসাব যে ঐকমত্য কমিশনে সরকারের বা কমিশনের মধ্যস্থতায় একমত হওয়া যায়নি, এখন কেন একমত হবে? আর বিভিন্ন বিষয় নিয়ে যতটুকু দূরত্ব, এটা বিশেষ করে বিএনপি ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছে, এই জায়গা থেকে বিএনপির জন্য বের হওয়াটা কঠিন। আবার সরকার কি আসলে চায় যে তারা ঐক্যমত হোক? সরকারও জানে যে এইসব ঐক্যমত হবে না, তারপরও তারা বলছে। এখানে আর একটা দেখেন, ওই 7 দিন 4 দিন কিচ্ছু না, একটা দীর্ঘসূত্রিতা তৈরি হবে, এবং ডক্টর ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা গ্রাউন্ড তৈরি হবে এর মধ্য দিয়ে। মানুষই বলবে না তিনি থাকুক, কারণ সংস্কার জুলাই সনদ বাস্তবায়নে এর আগে কেউ সরকারকে যেতে দিবে না। সংস্কার না করে সরকারকে যেতে দিবে না মানুষ। সংস্কার করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। দেখেন 13 নভেম্বর ঘটনা একটা দেখবেন যে হাসিনার ফাঁসির রায় হয়েছে, তারপরে দেখবেন এক দৃশ্যপট, মানুষ কয়েকদিন এটা নিয়ে ব্যস্ত থাকবে। এরপরে এখানে অন্তর্বর্তী সরকারের যে স্টেটমেন্ট, সেখানে তারা স্পষ্ট বলেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এটা গণমাধ্যমগুলো আলটিমেটাম হিসেবে লিখছে, কিন্তু তারা বলছে আহ্বান। এখানে দ্রুততম সময়, এই দ্রুততম সময়ের সংজ্ঞা কি? ব্র্যাকেটে লিখেছে সম্ভব হলে আগামী এক সপ্তাহে। এর মানে সম্ভব না হলে এক সপ্তাহের চাইতে বেশি হতে পারে। মানে এই এক সপ্তাহটা এটা কোনো ডেডলাইন না, এটা কোনো আলটিমেটাম না। এক সপ্তাহের মধ্যে হলে ভালো হয়, না হলে আরো লেট হোক। তো এইভাবে দীর্ঘসূত্রিতা যেতে যেতে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করাটা কঠিন হয়ে যাবে। যদিও এই বৈঠকেই সরকার তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে যে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে চায়। কোনো কোনো সূত্র বলছে যে 5 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে, কিন্তু সম্ভাবনা থাকলেও বাস্তবে এটাই
যে আসলে সম্ভব হলে এক সপ্তাহ, আর যেটা এক বছর বসে সম্ভব হয়নি সেটা এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধভাবে কিভাবে হবে, মানে এতে কোনো সমাধান হবে না। আবার সরকার সিদ্ধান্ত নিবে, সরকার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে আবার 13 নভেম্বর চলে আসবে, ওই কেন্দ্রিক কিছু ঘটনার পর, মানে সরকার সিদ্ধান্ত নিতে নিতে এই মাস চলে যাবে চূড়ান্ত করতে করতে। তারপরে জাতীয় নির্বাচন কবে হবে? আমার কাছে যেটা মনে হয় যে এই জটিলতা এবং দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে গণভোটটা হয়ে যেতে পারে, স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, কিন্তু জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে মনে হচ্ছে না। হোক, এটা চাই, এবং যে বাধাগুলো আছে যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে গণভোট হবে এবং স্থানীয় সরকার নির্বাচন হবে আর ছাত্র সংসদ নির্বাচন চলবে, এই ডিসেম্বরের মধ্যে আর অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এরকম আরো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আপনারা দেখবেন। কিন্তু জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে মনে হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে যেতে পারে, গণভোটটা হবে। ইউনূসের ফার্স্ট প্রায়োরিটি থাকবে গণভোটটা করা। গণভোট করলে মানুষ খুশি, মানুষ চায় আসলে গণভোট, মানুষ চায় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, নতুন কেউ ক্ষমতায় আসুক, এই বিষয়ে মানুষ সিরিয়াস না। তবে হ্যাঁ, ভোট দেওয়া দরকার হলে জামাতকে ভোট দিতে রাজি, কিন্তু খুব দ্রুত জামাতকে ক্ষমতায় আনা দরকার, ইউনূসকে বিদায় দিয়ে। এটা জামাতকে যারা ভোট দিয়ে ক্ষমতা আনতে চায় তারাও এটা ফিল করে না। অতএব জামাতকে ভোট দিয়ে ক্ষমতা আরো 2 বছর পরে আনলেও সমস্যা নাই ভোটারদের, তাদের মেন্টালিটি এটা। ইউনূস থাকুক, সে যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে, চুপ্পুকে সরাতে পারে এবং গণভোটটা ঠিক মতো করতে পারে, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে করতে পারে, ছাত্র সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারে, তাহলে তো ভালো। এরকম একটা চিন্তা ভাবনা আছে। এবং এই যে উদ্বেগের যে বিষয়টা, এখানে এই প্রেস রিলিজের একটা অংশ আপনাদেরকে একটু শোনাই। জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটা জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য সপ্তাহের প্রচেষ্টা, ঐকমত স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয় ঐকমত প্রতিষ্ঠার জন্য ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করা, এটা সৌজন্য ধন্যবাদ। উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্ত করেন এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয় নিয়ে আলাদা আলোচনা করা হয়। এতে লক্ষ্য করা যায় ঐকমত্য কমিশন দীর্ঘদিন আলোচনার পর কয়েকটি সংস্কার সুপারিশের বিষয়ে ভিন্ন মত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে কি এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সবাই উদ্বেগ প্রকাশ করা। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করে, মানে সরকার উদ্বিগ্ন, এই উদ্বেগের অর্থ হচ্ছে যে উদ্বেগ দূর করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে শায়েস্তা করতে হবে। এর মানে সামনে ইউনূসের শাসনের জন্য অপেক্ষা করেন, বিএনপির কপালে বিপদ আছে।